আলহামদুলিল্লাহ এই বিষয়টি অনেকেই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, অনেক সময় সামান্য জিনিস আমার রোজা ভঙ্গ হলো কিনা। আচ্ছা। হ্যাঁ, অনেকে দেখা যায় যে বলে যে আমি তো সেহরি খাইনি, আমার রোজা হবে কিনা, এরকম কথা বলে। জি। না ভাই, সেহরি খাওয়ার সাথে রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ। তবে যেগুলো ভঙ্গ হবে না সেগুলো বলে রাখি। যেমন আপনি অনিচ্ছাকৃত, মনে নেই, ভুলে গেছেন, আপনি পানি খেয়ে ফেলেছেন, এতো আপনার কোনো সম ভঙ্গ হবে না। অনেক সময় খাওয়া খাওয়া খেয়ে ফেলেছেন, সে তার সম ভঙ্গ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা নাসিয়ান ফালা কাদা আলী। অন্য বর্ণনা আসছে, যে ব্যক্তি আকালা ও সারিবা নাসিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নামা আতামাহুল্লাহ আও সাকাহু, যে ব্যক্তি ভুলে খেয়ে ফেলেছে কোনো কিছু। যেমন অনেক সময় অভ্যাস অভ্যাস না থাকলে যাদের হয় আর কি, যে অনেক সময় পানি খেয়ে ফেলে। যেমন আমার বাচ্চা বলছে আমি পানি খেয়ে ফেললাম, তো এরকম খেয়ে ফেলেছে ভুলে। তো এরকম অবস্থায় ভুলে যদি কেউ খেয়ে ফেলে, মনে করতে পারে নাই, তাহলে তার খাওয়া এবং পানি দুইটাই মাফ, এটার জন্য তার কোনো সরা নষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সে আল্লাহ তাকে খাইয়েছে, আল্লাহ তাকে পান করিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটার জন্য আরেকটা জিনিস হচ্ছে, ধরেন কেউ ডাক্তারি পরীক্ষার জন্য রক্ত দিল, সামান্য যেগুলো দেওয়া হয়, এগুলোর কারণে আলহামদুলিল্লাহ রোজা ভঙ্গ হবে না। কারণ এগুলো আইয়িনাত বলা হয় আরবিতে, এটা হচ্ছে একটা অংশ দেওয়া হচ্ছে, এটার কারণে তার রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ, এটাতেও সমস্যা নেই। আরেকটি হচ্ছে যে কেউ ব্যথার জন্য ইনজেকশন নিল, তার কি রোজা ভঙ্গ হবে না? ব্যথার ইনজেকশনের জন্য তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি খাওয়ার ইনজেকশন হয়, যেগুলো গ্লুকোজ বা যেগুলো তার খাওয়ার কাজ দেয়, এগুলো ইনজেকশন দিয়ে রোজা ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ শ্বাসকষ্ট উঠছে, তখন যে ইনহেলার নিল, ইনহেলার নিলে ইনহেলারের দুইটা পর্যায়ে আছে। একটি হচ্ছে ইনহেলার কিছু খাবার পর্যন্ত যায়, এক ধরনের ইনহেলার আছে, সেটা যদি হয় রোজা ভেঙে যাবে, সেটা অবশ্য খুব অ্যাভেলেবল না। আর ইনহেলার যেটা সাধারণত শ্বাসনালীকে খুলে দেয় বাতাস দিয়া, এবং সেটা ওষুধ দিয়া শ্বাসনালী খুলে দিলে তার নিঃশ্বাস প্রক্রিয়া সহজ হয়, এই জন্য এটাতে আলহামদুলিল্লাহ সমভঙ্গ হবে না। এমনকি যদি শ্বাসনালীতে কিছু ঢুকেও পড়ে, তাহলে সেটা সমভঙ্গ হবে না, কারণ আসলে খাবারও না, পানীয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারো কারো আছে হার্টের ব্যথা আরম্ভ হয়ে যায় অনেক সময়, এবং তারা জিহ্বার নিচে একটা ট্যাবলেটের মতো রাখে, এটা পেটে যায় না, কিন্তু এটার ইয়াতে হার্টে সেটাকে হার্টে ব্লক বা ব্যথাকে নাশ করে। এমন কিছু হলো ইনশাআল্লাহ সেটাও ব্যথা শ্রম বিনষ্ট হবে না, শ্রম বিনষ্ট হবে না। ইনসুলিন গ্রহণ করা। ইনসুলিন গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ শ্রম বিনষ্ট হবে না, কারণ ইনসুলিন আসলে খাবারের কাজ না, এটা হচ্ছে তার এই গ্লুকোজের জিনিসটা কমিয়ে দেয়, গ্লুকোজটাকে সমতায় নিয়ে আসে, এটার জন্য তার শ্রমভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধ মত বলে আমরা মনে করি। আরেকটি জিনিস আছে, অনেকে মনে করে থাকেন যে গোসল করলে বারবার কি সমস্যা আছে কিনা। গোসল করলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানীয় ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, এবং ঠান্ডা পানিতে ডুব দিলেও বা বরফের মধ্যে ডুব দিয়ে থাকলেও কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। মাথায় তেল দিল, স্নো পাউডার, এতে কোনো সমস্যা নেই। চোখে ওষুধ দিলে কোনো সমস্যা নেই, কারণ চোখের সাথে আসলে পেটের কোনো সম্পর্ক নেই, এটা প্রমাণিত সত্য হয়ে গেছে এখন। কিন্তু নাকের সাথে সম্পর্ক আছে। নাকে এমন জিনিস দিলে যেটা পেটে চলে যায়, তাহলে সেটা রোজা ভঙ্গ হবে। আর এমন কিছু জিনিস নিলে যেটা পেটে যায় না, বরং যেটা আটকে শুধুমাত্র সুগন্ধ হয়, তাহলে সুগন্ধি জিনিস নিলে রোজা ভঙ্গ হবে না আলহামদুলিল্লাহ। এটা আমাদের জানতে হবে। অনেক সময় বিড়ি তেলে কেন রোজা ভঙ্গ আমরা বলে থাকি, কারণ বিড়ি পেটে চলে যায়, বিড়ির এটা। হ্যাঁ, কিন্তু এই জন্য ইচ্ছাকৃত নেওয়া হচ্ছে, ইচ্ছাকৃত এই জন্য কোনো কিছু বড় কিছু নিয়ে, ধোঁয়া যদি কোনো নিয়ে পেটে চাপিয়ে নেওয়া হয় ভিতরের দিকে, তাহলে সেটা রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয় তমত। এই জন্য লোবান যারা জ্বালায়, যে আমাদের দেশে ওই যে আতর লোবান জ্বালায় না, আগুন যেটা জ্বলে, ওইটাও যদি কোনো কেউ আগরবাতির মতো, সেটা সাধারণভাবে জ্বলতে কোনো সমস্যা নেই, বা ইচ্ছাকৃত কেউ নিচ্ছে না, জ্বলবে, সুগন্ধি হবে। কিন্তু কেউ যদি এটার মধ্যে নাক লাগিয়ে রাখে যে সমস্ত লোবান আমার পেটে ঢুকে থাকতে, তাহলে রোজা ভঙ্গ হবে। মহিলাদের এরকম ভাবে যারা এই রান্না বান্না করে, তাদের ইচ্ছাকৃত যদি কোনো এই এগুলো দিয়া পেট ফুরাতে ইচ্ছা করে, তাহলে রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত না হলে তার সমস্যা নেই। তরকারি স্বাদ গ্রহণ করলে কিন্তু রোজা ভঙ্গ হবে না, যদি কোনো জিব্বায় লাগা শুধু। আর যদি পেটে চলে যায়, তো রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে যেন জিব্বায় লাগিয়ে বুঝতে পারে লবণ হয়েছে কেন, আবার ফেলে দেওয়া হয়, তাহলে এটা আলহামদুলিল্লাহ রোজা ভঙ্গ হওয়ার কারণ নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, আলহামদুলিল্লাহ।